সিতাই বিধানসভায় উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ফরওয়ার্ড ব্লক। বামফ্রন্ট গতভাবেই উপনির্বাচন লড়বে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী। খুব দ্রুতই আমরা আমাদের প্রার্থীর নাম ঘোষণা করব, এমনটাই জানালেন সাংবাদিক বৈঠকে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। নরেন বাবু শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েননি আজ সাংবাদিক বৈঠকে। তিনি বলেন, পশ্চিমবঙ্গের বেকারত্ব সংখ্যা বেড়েই চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বেকারত্বের সংখ্যা কমিয়ে দেব, তারপর বড় বড় ভাষণ দিক। হকারদের উদ্দেশ্য বলেন নরেন বাবু, রাজ্যের মুখ্যমন্ত্রী হকারদের কেউ ছাড়লেন না, তাদেরকেও বেকারত্বের দিকে ঠেলে দিচ্ছে। হকার উচ্ছেদ তিনি ঘোষণা করার পর বিভিন্ন হকাররা পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। এটা কি রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনার আশা করেছিল হকাররা? গতকাল 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের ধর্মতলায় একটি শহীদ মঞ্চ করে দিন, তিনি সেই মঞ্চ থেকে এই বার্তা দিক, বেকারত্ব এবং হকারদের পাশে থাকুক। শিক্ষক দুর্নীতি নিয়ে বলেন, যে সব শিক্ষকরা চাকরি থেকে অবসর নিচ্ছে সেই জায়গাগুলো বেকারত্ব থেকে তাদেরকে ওই জায়গাগুলো পূরণ করুক, এটাই আশা রাখব। কালকের মঞ্চের থেকে এরকম বার্তা তিনি দেবেন। গত লোকসভা নির্বাচনের আগে থেকে আমাদের একটি লিফলেট দেওয়া হচ্ছিল মানুষের বাড়ি বাড়ি, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাণী। সেই লিফলেটগুলো গত লোকসভা নির্বাচনের সময় আমরা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। এখন আবার পুনরায় সেই লিফলেট মানুষের কাছে পৌঁছে দেবে আমাদের দলের কর্মীরা। এই বিষয়ে সাংবাদিক বৈঠকে আরও কি জানালেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, শুনে নেব। নির্বাচনের পর লোকসভা নির্বাচনের বিশ্লেষণের জন্যই আজকে মূলত সভা এবং আগামী দিনের আন্দোলনের জন্য আজকে সভা। এর মধ্যে সিতাইয়ের বিধানসভার উপনির্বাচন এসে গেছে, এটা নিয়েও আলোচনা আমাদের হয়েছে। মূল কথা হচ্ছে, রাজ্যের এই যে সরকার আছে, তৃণমূলের সরকার, তারা বাংলার মানুষের গণতন্ত্র হরণ করেছেন এবং বাংলার যুবকদের কর্মসংস্থানের যে অধিকার বা সুযোগ ছিল সেটাকে হরণ করেছে, যে কারণে দারিদ্রতা, বেকারত্ব একদিকে চরম আকার নিয়েছে। আমাদের রাজ্যে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। সরকারি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয় না কত বছর, কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা হয় না কত বছর, বিভিন্ন সংস্থায়, সরকারি সংস্থার পরীক্ষা কত বছর বন্ধ, এবং গভর্নমেন্ট এমপ্লয়ীদের নিয়োগের জন্য যে পরীক্ষা হতো সেটাও বন্ধ। এক চরম সংকট আমাদের রাজ্যে দেখা দিয়েছে। কোনো শিল্প নেই, কলকারখানা নেই, পরিষেবার ক্ষেত্রটা ক্রমশ সংকুচিত হচ্ছে, বড় বড় কোম্পানি এসে যাচ্ছে। রিটেল সেক্টরে কোচবিহারের মতো শহরে অনেকগুলো মল তৈরি হয়ে গেছে, কাপড় জামা থেকে খাবারের জিনিস সবই সেখানে পাওয়া যাচ্ছে। এবং এই কোচবিহার জেলায় ব্যবসায়ীরা, রিটেল সেক্টরে যারা ব্যবসা করতেন, ক্ষুদ্র ব্যবসায়, তাদের জীবনে সংকট নেমে এসেছে। এগুলো আমাদের রাজ্যের সরকার বা দিল্লির সরকারের দৃষ্টিগোচরে আসছে। আমরা সাধারণ মানুষের আসছে, আপনাদের আসছে, কিন্তু সরকারের দৃষ্টিগোচরে আসছে বলে আমার মনে হয়। সেই কারণে ফরওয়ার্ড ব্লক 1 আগস্ট থেকে 31শে আগস্ট রাজ্য জুড়ে ভয়াবহ মূল্যবৃদ্ধি আর বেকারত্বের সমস্যা নিয়ে ফরওয়ার্ড ব্লক মানুষের কাছে যাবে, মানুষের সঙ্গে কথা বলবে। এবং সুভাষচন্দ্রের যে মতবাদী ভাবনা, সেই ভাবনা আজকের সময় প্রাসঙ্গিক। সুভাষচন্দ্রের জাতীয়তাবাদ, সুভাষচন্দ্রের সমাজ পরিবর্তন আন্দোলন, বেকারত্ব, দারিদ্রতা ঘোচানোর ক্ষেত্রে সুভাষচন্দ্রের বক্তব্য, এটা নিয়ে বাড়ি বাড়ি যাবে, ঘরে ঘরে নেতাজি কর্মসূচি যা চলছিল গত লোকসভা নির্বাচনের সময় আমরা বন্ধ রেখেছিলাম, আবার চালু। আমাদের লক্ষ্যমাত্রা কোচবিহার জেলায় অন্ততপক্ষে ন্যূনতম আমরা 70 থেকে 75 হাজার মানুষের বাড়ি পৌঁছব। অনেক বাড়িতে পৌঁছেছি, তারপরও আরও বাড়ি বাকি আছে। কোচবিহার জেলায় 75 হাজার পরিবারের কাছে আমরা আমাদের সুভাষচন্দ্রের বার্তা পৌঁছে দেবো, ঘরে ঘরে নেতাজি কর্মসূচি। এটা যে ফাইনালাইজ হয়ে গেল, জেলা পার্টি সেইভাবে উদ্যোগ নিয়ে তাদের কাজ করবে। আর সিতাই কেন্দ্রে প্রার্থীর নাম আমরা জানাবো বামফ্রন্টের চেয়ারম্যানকে, রাজ্যে জেলায় জেলা বামফ্রন্টের যিনি কনভেনার আছে, রাজ্য বামফ্রন্টের যিনি চেয়ারম্যান জানাবো সিতাই প্রার্থী। হ্যাঁ, কারণ সেই সিটকে ফরওয়ার্ড দীর্ঘদিন লড়েছে, আর বামফ্রন্টগতভাবেই লড়াই করে। আর আপনারা জানেন যে এখন আমরা অন্য কোনো কারোর সাথে অ্যালায়েন্স করতে চাইছি না। লেফট ট্র্যাডিশনাল যে ফোর্সটা আছে, আমরা ইউনিটিভলি লড়তে চাই, মানুষও এটা চাইছি। কারণ আমরা যখনই অন্য কারোর সঙ্গে লড়াই করেছি তার ফল ভালো হয়নি, প্রমাণিত সত্যি, এটা আমার বলা অপেক্ষা রাখে। একটা পরিস্থিতিতে, এটা আপনি যেটা বলছেন এটা হয়েছে, এই পরিস্থিতিটা থেকে আমরা শিফট করে এসেছি। তখনও আমরা শিফট করেছি, এখনও আমরা শিফট করে এসেছি, এবং আমরা বামপন্থী দলগুলো মিলিতভাবেই ছাড়ছেন না। আমি ও কথা বলছি না, সিট বামফ্রন্টগতভাবেই লড়াইটা হবে বামফ্রন্টগত। তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করার জন্য বামফ্রন্টগতভাবেই লড়াই হয়েছে।
মানে সেটা কি এই জোট থাকবে, মানে কংগ্রেস কি সেটা থাকবে? আমি আবারও বলছি, বামফ্রন্টগতভাবে লড়াই হবে। আমরা তো বামফ্রন্টের পার্টনার, সিপিএম আছে, আরএসপি আছে, সিপিআই আছে, আরো অনেক দল আছে। আমরা বৃহত্তর ক্ষেত্রে আমরা একটা বৃহত্তর বাম ঐক্য চাইছি। আমরা চাইছি সিপিআইএম এর লিবারেশন সহ আরো অনেক দল আছে, সব বামপন্থী দলগুলো এক জায়গায় করে যে শক্তি অর্জন করবো, সেই শক্তিকে আমরা ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে আমরা কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে আমরা পাশে, এটা আমাদের কথা। সেক্ষেত্রে আপনি কি কংগ্রেসের সাথে কোনো কথা বলবেন যাতে তারা প্রার্থী না? আমরা আবারও বলছি, আমরা বামফ্রন্টগতভাবে লড়াই করছি। সেটা তো বুঝতে পারছি। বামফ্রন্টগতভাবে লড়াই করার অর্থ দাঁড়াচ্ছে বামফ্রন্ট দলগুলো মিলিত হবে না। সেক্ষেত্রে যেহেতু আবার পরিস্থিতি আসেনি তো, এখন আগবারই আমি মন্তব্য করবো। এখন আমাদের সিদ্ধান্ত যে আমরা বামফ্রন্টগতভাবে লড়ব। পশ্চিমবঙ্গে যে উপনির্বাচনগুলো আসছে, আমরা আপনি দেখলেন তো, বাগদায় আমরা বামফ্রন্টগতভাবে লড়ব। ভোট আমরা গতবার যা পেয়েছি বেশি পেয়েছি, কিন্তু বামফ্রন্টগতভাবে লড়াই করছি। সব জায়গায় সিপিএম লড়াই করছে, মানিকতলা সিপিএম লড়াই করছে। না না না, আমরা নির্বাচনগুলো থেকে শিক্ষা নিয়েছি বাম দলগুলো, যে এই রাজ্যের মানুষের কাছে বামফ্রন্টেরই প্রাসঙ্গিকতা আছে। বামফ্রন্ট আরো কাউকে নিয়ে করুক, এই রাজ্যের মানুষ চায়। রাজ্যের মানুষ চায় যে বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে লড়ুক। এটা আমার সিপিএম এর কথাই তো, বামফ্রন্টের কথা মানে হচ্ছে সিপিএম এর কথা, ফরওয়ার্ড ব্লকের কথা, আরএসপির কথা, সিপিআই এর কথা, আরো যারা আমাদের শরীর আছে সকলের কথা। উপনির্বাচনে তাহলে আপনারা ভয়াবহ মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব, এই দুটো ইস্যু পশ্চিমবঙ্গে এখন দেশে গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গে আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই সরকার ছেলে মেয়েদের কাজ দিতে ব্যর্থ। দীর্ঘদিন ধরে স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন বা সরকারি কর্মচারী নিয়োগের যে কমিশন, কারোর পরীক্ষা হয়নি, কোনো নিয়োগ হয়নি। উল্টে মাস্টারমশাইরা রিটায়ার করেছেন, সেই শূন্য পদ একটা মাস্টারমশাই 2-3টে করে ক্লাস করছে, এই ক্লাসে ঢুকছে, এই ক্লাসে ঢুকছে, এই ক্লাসও হচ্ছে। শিক্ষার উপরে এফেক্ট করছে। কত শিক্ষক নিয়োগ নেই কোচবিহার জেলায়, কত শিক্ষক পদ শূন্য আছে, কত শূন্য আছে। এখানে গভর্নমেন্ট এমপ্লয়ি দেখেন না, কত গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল কোচবিহারে, যে কত হয়েছে। কলেজের প্রফেসর কত শূন্য আছে, কলেজ কর্মচারী কত শূন্য আছে। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট উঠেই গেল প্রায়, কত লোক কাজ করতেছে না। আর সবচেয়ে মারাত্মক, উত্তরবঙ্গে এই জেলায় সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে কর্পোরেট পুঁজি। তারা মল তৈরি করেছে, ছোট ব্যবসায় যারা করে খেতেন দিনাটা শহরে, কোচবিহার শহরে যারা করে খেতেন, শিলিগুড়ি শহরে, সেই জায়গাটা দখল করে নিচ্ছে বড় বড় মল, শপিং মল। সেখানে আপনি নুনও পাবেন, বস্তুও পাবেন, ডালও পাবেন, চালও পাবেন, আবার প্রসাধন সামগ্রীও পাবেন, জামা কাপড়ও পাবেন। একটা মল কোচবিহার জেলার কত হকার, কত ছোট ছোট দোকানদারের ক্ষতি করে দিচ্ছে। এটা আমাদের রাজ্য সরকারের চোখে পড়ছে না। আর কালকে 21 তারিখ তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস বলে ওরা করে, যেটা আমাদের বক্তব্য যে এই তৃণমূল সরকারের রাজত্বকালে কত লোক শহীদ হয়েছে বিভিন্ন দলে। আমি খালি বলছি না যে বামপন্থীদের, না, বিভিন্ন দলে কত মানুষ শহীদ হয়েছে। আমি আশা করবো কালকে সমস্ত বাংলায় যারা শহীদ হয়েছেন এই সময় 10 বছরে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তৃণমূল কংগ্রেসের নেতারা। তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের রাজত্বে যারা শহীদ হয়েছেন, খুন হয়েছে, সে বামপন্থী হতে পারে, গণতান্ত্রিক হতে পারে, ধর্মনিরপেক্ষ লোক মানুষ হতে পারে, লড়াই সংগ্রামের মধ্যে খুন হয়েছে। আর সবচেয়ে বড় খুন হচ্ছেন সারা রাজ্যে প্রায় 30 থেকে 40 লক্ষ হকার। যে শহরে মমতা ব্যানার্জি তাকে মিটিং করবে, সেই শহরে 5 লক্ষ হকার, তারা কি খাবে ভাবছে। তার উত্তর দিতে হবে কালকে সভাতে, যে 5 লক্ষ হকারকে আমরা কলকাতা থেকে তুলে দেবো, এরা খাবে কি, তার দায়িত্ব তৃণমূল সরকার আমরা নেবো। এটা বলুন, রাজ্যের মুখ্যমন্ত্রী কালকে তো প্রধান বক্তা, উনি বলুন। এই কলকাতা শহরে আপনারা এসেছেন জেলা থেকে, কোচবিহার থেকে একবারে পুরুলিয়া, আপনারা শুনে যান যে তৃণমূল কংগ্রেস তার নেত্রী তিনি দায়িত্ব নিচ্ছেন এই রাজ্য থেকে হকার উচ্ছেদ করবেন, কলকাতা থেকে হকার উচ্ছেদ করবেন, সেই হকারদের কর্মসংস্থানের ব্যবস্থা। কত লোক কোচবিহার শহরে কত হকার উঠে যাবে, কলকাতা থেকে শুরু হচ্ছে। মানুষকে তুমি কাজ দিতে পারছো, মানুষকে পয়সা দিয়ে শিক্ষা কিনতে হচ্ছে, পয়সা দিয়ে চিকিৎসা কিনতে হচ্ছে। আপনাদের দল হকারদের পাশে
পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো সংগঠন হচ্ছে বেঙ্গল হকার্স ইউনিয়ন। এর প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত কুমার বসু, ফরওয়ার্ড ব্লক নেতা। হেমন্ত ঘোষ হচ্ছে প্রতিষ্ঠাতা। তিনি রাস্তায় নেমে হকার উচ্ছেদের বিরোধিতা করেছেন সবসময়। কলকাতায় ধর্মতলা বাস স্ট্যান্ড, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে হকার ইউনিয়ন, সেটা ফরওয়ার্ড ব্লকের বেঙ্গল হকার্স। শ্যামবাজার ইউনিয়ন আমাদের, শিয়ালদার ইউনিয়ন আমাদের। কলকাতায় হকার একসময় বলতো, হেমন্ত সময় বলতো হকারদের পার্টি। আমরা গরিব মানুষেরই পার্টি, হকারদেরই পার্টি, গরিব বেকারের পার্টি, ছাত্রদের পার্টি। লজ্জা কিছু নেই। হকার পার্টি বলে আমাদেরকে ছোট করার জন্যই কথা বলতো। আমরা মনে করি এটা গৌরবের, হেমন্তদা হকার ইউনিয়ন করেছে। কেন আজকে তুমি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছো না, কাজ দিতে পারছো না, তুমি কেন হকার ওঠাবে? আর ওদের পুনর্বাসন দেওয়ার জন্য বলে ধাবার মাঠের কাছে যদি পুনর্বাসন দেয়, কোন লোকটা কিনতে যাবে বলুন তো? তারও কোনো পরিকল্পনা সরকারের কাছে। দীর্ঘদিন ধরে, যুগ যুগ ধরে হকার বসে। আমাদের ভারতবর্ষে হকার নিয়ে এত সমস্যা। আপনি যান বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের অন্তত 20,000 লোক রোমেতে হকারি করে। ইতালির রাজধানী রোম, ইউরোপে হকারি করে, তাদের ব্যবসাটা হকারি। ট্রাম লাইনের গায়ে ফুটপাতে বসে হকারি, এবং তার মধ্যে একটা বড় অংশ পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাঙালি। কি করি এত উচ্ছেদ হয়? হকার উচ্ছেদ করতে চাইলে তোমাকে পুনর্বাসন দিতে হবে, এমন জায়গায় পুনর্বাসন দিতে হবে যেখানে লোকেরা বসে, হকাররা বসে মালপত্র কেনা বেচা করতে পারে, লোকের যাওয়ার সুবিধা আছে। তুমি নিয়ে গিয়ে ভাগাড়ের ধারে, তুমি নিয়ে গিয়ে সল্টলেকের কোন জঙ্গলে হকারি করতে দেবে তো হয় না। তুমি কাজ দিতে পারছো না, তুমি মানুষের খাদ্যের ব্যবস্থা করতে পারছো না, তুমি হকার তুলে দেবে। এগুলোর বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লক লড়াই করবে রাজ্য জুড়ে। মূল লড়াই আমাদের কর্মসংস্থানের যে দাবি, আমাদের মূল লড়াই আমাদের রাজ্যে বেকারি, দারিদ্রতা এটা দূর করা। সেই জন্য 1 আগস্ট থেকে 31 আগস্ট রাজ্যের সর্বত্র দ্রব্যমূল্য বৃদ্ধি এবং কর্মসংস্থানের দাবিতে আমাদের প্রতিবাদ সভা, সমাবেশ অনুষ্ঠান। 1 মাস ধরে আগস্ট বিপ্লব, ঐতিহাসিক আগস্ট বিপ্লব, ক্ষুদিরামের আত্মবলিদান দিবস। আগস্ট মাস আমাদের কাছে অত্যন্ত পবিত্র মাস। ক্ষুদিরামের আত্মবলিদান, আগস্ট বিপ্লব, যে আগস্ট বিপ্লবের মধ্য দিয়েই স্বাধীনতা আছে। আমাদের মনে করি যে স্বাধীনতা আমরা পেয়েছি, যেটুকু পেয়েছি। এর জন্য কংগ্রেসের কোনো আলাদা অবদান নেই। মানুষের স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে আগস্ট বিপ্লব সংগঠিত। তাই আগস্ট বিপ্লব ভারতবর্ষের প্রতিটি মানুষের কাছে একটা মর্যাদার জায়গা। সেই আগস্ট বিপ্লবের আগস্ট মাসে আমরা সারা রাজ্য জুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধি, ভয়াবহ এবং ভয়াবহ বেকারত্ব, এই দুয়ের বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লক রাস্তায় থাকবে 1 মাস। বাঙালি কিছু